আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা অনেকেই আমাকে বলছিলে আমি কেন নতুন ভিডিও দেই না। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম আর একটু ফ্যামিলির চাপে ছিলাম, যে কারণে আমার ভিডিও করা হয়নি। তো আমি আবার ফিরে এসেছি, ইনশাআল্লাহ সপ্তাহে 2-1টা করে ভিডিও আপলোড করব। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আর আজকে নতুন ভিডিওটা টপিক হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের প্রিয় মানুষটা এখনও আমাদের ভালোবাসে কিনা বা সে আমার কথা মনে করে কিনা। তো আমি আজকে 3টা নিশানির কথা বলবো যে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দেন নিশানির মাধ্যমে যে আমরা যার জন্য এত দোয়া করছি সে আমাদেরকে এখনও ভোলে নেই বা আমাদেরকে এখনও মনে রেখেছে। অনেক দিন পর আবার ভয়েস রেকর্ড করতে বসলাম, তো আমি একটু নার্ভাস। যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। জীবন মানেই হলো পরীক্ষা, আর কখন কোন সময় আমাদের জীবনে যে পরীক্ষা এসে হাজির হয় তা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আর এই জীবনের কঠিন পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু একটা অনেক কঠিন পরীক্ষা হচ্ছে বিচ্ছেদের পরীক্ষা, ভালোবাসার মানুষ থেকে আলাদা হয়ে যাওয়ার পরীক্ষা। যখন আল্লাহ তাআলা দুই রূহের মধ্যে সত্যি ভালোবাসা এবং তাদের মধ্যে পাওয়ার আকাঙ্ক্ষা রাখেন, তখনই কিন্তু তাদের পরীক্ষায় ফেলে দেন। আর এই পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা তাদের কিন্তু এক করেও দেন না। আর ভালোবাসার মানুষকে পাওয়ার প্রথম শর্তই হলো আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া। আর পরীক্ষাটা তো তখনই কঠিন হয়ে যায় যখন সেই ভালোবাসার মানুষটার সাথে যোগাযোগ থাকে না, সে কেমন আছে সেটারও খবর পাওয়া যায় না। শুধু দোয়ার ভরসায় থাকতে হয়, আল্লাহ তাআলার উপর ভরসায় থাকতে হয়। তখন সেই মানুষগুলোর মনে এই চিন্তাটা তো বারবার ঘুরতে থাকে, আমি যাকে দোয়ায় চাইছি সে কি আমাকে ভুলে গেছে, সে কি আমাকে এখনও ভালোবাসে, বা সে কি আমাকে এখনও মনে করে। আর এই কমপ্লেনগুলি কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে করতে থাকি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদের সেই প্রশ্নের জবাবগুলো দেন। সেটা আমাদের ইশারার মাধ্যমে কিন্তু জানিয়ে দেন বা কিছু নিশানি প্রকাশ করেন। আর তখন আমরা জানতে পারি প্রথম নিশানি হলো মন পরিবর্তন না হওয়া, সারাক্ষণ সেই মানুষটাকে নিয়েই ভাবতে থাকা। যদি আপনার ভালোবাসাটা একতরফা হয় তাও কিন্তু আপনি যখন সেই মানুষটার কথা ভাববেন তার মনেও কিন্তু আপনার জন্য চিন্তা ভাবনা ঘটে থাকে। সেই মানুষটা কিন্তু আপনার কথা ভাবে, আপনাকে ভুলতে পারে না। ভালোবাসাটা আল্লাহর তরফ থেকে আসে আর তিনি কিন্তু পরিবর্তন করেন। আর আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসার মানুষটার পরিবর্তন করে দিক। আর আল্লাহ তাআলা সেই বান্দার মন পরিবর্তন করেও দেন যারা আল্লাহর ওপর ভরসা করে। কিন্তু এই কথাগুলো শুনতে যতটা সহজ, বাস্তবে কিন্তু এই কথাগুলো মানা অনেক কঠিন। আল্লাহ তাদের ডাকই শোনেন, তাদেরই সাহায্য করে যারা আল্লাহর সামনে নিজেকে সোপর্দ করে দেয়, আল্লাহর রাজিতেই রাজি থাকে, আল্লাহর হাতেই সব কিছু সঁপে দেয়, আল্লাহর কাছে নিজের ভালোটা চায়। এই সব কিছু করার পরও যদি সেই মানুষটার কথা ভুলতে না পারে বা সেই মানুষটাকে বারবার দোয়ায় চায়, আর এই দোয়ায় চাওয়া কিন্তু এমনি এমনি নয়, তোমাকে এইখানে এমনি এমনি আনা হয়নি। তোমার জন্য আল্লাহ তাআলা সফলতা আগেই লিখে রেখেছেন, শুধু তোমাকে একটু মেহনত করতে হবে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তোমার জন্য যা করছেন সেটা যে তোমার জন্য ভালো সেটাকে মেনে নিতে হবে। মনের কন্ট্রোল আমাদের হাতে নেই, আমরা ইচ্ছা করলে কাউকে ঘৃণা বা কাউকে ভালোবাসতে পারি না যতক্ষণ না আল্লাহ তাআলা চান। তাই তো আমরা সব সময় বলি, আল্লাহ আপনি তার মনে আমার জন্য ভালোবাসা দিন, তার মনে জায়গা করে দিন। যদি নিজের অজান্তেই আপনি তাকে সারাদিন ভাবতে থাকেন, তাকে নিয়ে চিন্তা করেন, তো কোথাও না কোথাও সেও আপনাকে ঠিকই চিন্তা করে। আর যদি ভালোবাসাটা একতরফা হয়, সে আপনাকে ভালো না বাসলেও আপনার কথা যে সে মনে করে, এটাই তার প্রমাণ। দ্বিতীয় নিশানিটি হচ্ছে স্বপ্ন। প্রিয় মানুষটাকে বারবার স্বপ্ন দেখা। আল্লাহ তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক কিছুই জানিয়ে দেন, তার বর্তমানে কী চলছে বা তার ভবিষ্যতে কী হবে, এই দুইটাই আল্লাহ স্বপ্নের মাধ্যমে তার প্রিয় বান্দাগুলোকেই জানিয়ে দেন যারা আল্লাহকে ভরসা করে বা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। দেখা গেছে সেই মানুষগুলোর স্বপ্নে কিন্তু সত্যি হয়। আর কোনো মানুষ
যারা এই জিনিসটা জানতে চায় যে তার প্রিয় মানুষটাকে তাকে এখনও ভালোবাসে কিনা, সে যদি স্বপ্নে এইরকমটা দেখে যে প্রিয় মানুষটা তাকে ধরে কান্নাকাটি করছে, তারপর তারা একসাথে পাশাপাশি হাঁটছে এবং দেখে যে সে প্রিয় মানুষটা তাকে দোয়ায় চাইছে বা তার জন্য কষ্ট পাচ্ছে, এরকমটা যদি স্বপ্নের মধ্যে দেখে কেউ, তাহলে বুঝতে হবে যে সেই প্রিয় মানুষটা এখনও তাকে অনেক ভালোবাসে বা তাকে পাওয়ার জন্য সেও চেষ্টা করছে, সে তাকে মন থেকে ভুলে যায়নি। আর কেউ যদি এইরকমটা স্বপ্নে দেখে যে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে বা সে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা অন্য কিছু, যেরকম সে তাকে ভালোবাসে না, এরকমটা যদি দেখে, তাহলে বুঝতে হবে যে সত্যিই সেই প্রিয় মানুষটা তাকে আর ভালোবাসে না, তার ভালোবাসাটা হচ্ছে একতরফা। যদিও সে তাকে মনে করে, কিন্তু তার মধ্যে কোনো ভালোবাসা তার জন্য নেই। আর দুই রুহের মধ্যে যদি সত্যি ভালোবাসা থাকে, তাহলে এক রুহ যদি কষ্ট পায়, অন্য রুহ কিন্তু বুঝতে পারে। আর আমি তৃতীয় যেই নিশানিটার কথা বলবো, সেটা এইরকমই মুড সুইং নিয়ে। যেমন হঠাৎ করেই মুড সুইং হয়ে গেল, আর সেই মুড সুইংয়ের মধ্যেই কিন্তু প্রিয় মানুষটার কথা মনে পড়ে যায় বা মনে পড়ে হঠাৎ করে কান্না চলে আসে মুড সুইংয়ের সময়। যদি এরকমটা হয়, তাহলে বুঝতে হবে যে আপনার প্রিয় মানুষটাও আপনাকে মনে করছে। হয় না, কখনো বসে আছি, হঠাৎ করে চোখ দিয়ে পানি চলে আসলো, হঠাৎ করে মনটা কেন যেন খারাপ হয়ে গেল। এইরকমটা হয় তখনই যখন আপনাকে অপর দিক থেকে সেই রূহ, আপনার পছন্দের মানুষটার রূহ আপনার জন্য কেঁদে ওঠে। তখনই কিন্তু আপনি এইরকম ফিল করেন যে হঠাৎ করে আপনার চোখ দিয়ে পানি চলে আসলো। এটা কিন্তু এমনি এমনি হয় না, চোখ দিয়ে পানি চলে আসলো, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। এটা কিন্তু এক রূহ আরেক রূহকে কি বলে ওটাকে, ওটার জন্য ছটফট করে, যে কারণে আমাদের কিন্তু এরকমটা হয়। আর এইরকমটা হলে বুঝে নেবেন যে আপনার প্রিয় মানুষটা আপনাকে এখনও ভালোবাসে। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।